দর্শক, প্রতিদিনের ন্যায় আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি। আশা করি আমার সাথে থাকবেন। দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দর্শক, তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলবো। অনেকে আছে আরব দেশ থেকে, আমাকে তো আলহামদুলিল্লাহ আমি আজ প্রায় 10 বছর এই ইউটিউব জগতে আছি। আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলা, কীভাবে কথা বলবেন, কীভাবে শিখবেন, ক্লাস তৈরি করি। পাশাপাশি অ্যারাবিয়ান বা আরব দেশ থেকে অনেক আমাদের সম্মানিত প্রবাসী যারা আছেন একটি কোর্স আমার কাছ থেকে ক্রয় করে। আরবি ভাষা বই যেটা তৈরি করেছি এটা পিডিএফ, পাশাপাশি বইটির লেকচার। এখন কথা হলো, বাংলাদেশ থেকে তো অগণিত আমাদের সম্মানিত যারা আছেন আরব দেশে যাচ্ছেন বা ইন ফিউচারে যাবেন, কিন্তু ওনাদেরকে আসলে আমি বুঝিয়ে তুলতে পারতেছি না। দেখেন, আমি যে বইটি তৈরি করেছি 200 পাতার বই, পার্ট বাই পার্ট দেওয়া আছে। খুবই সুন্দর বইটি, হাতে পাওয়ার পর অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। বইটি আপনার হাতে যাওয়ার পর আপনি টাকা দিবেন, ক্যাশ অন ডেলিভারি যাকে বলে। তো 5-6 লাখ টাকা খরচ করে আরব দেশে যাচ্ছেন বা যাবেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার উদ্দেশ্য আল্লাহ পূরণ করুক, সে দোয়া থাকবে। কিন্তু দেখেন, আপনি আরবিতে কথা না বলতে পারলে অনেক সমস্যায় পড়বেন, ঠিক আছে? বাট টেনশনের কিছু নেই, পারবেন। তো যুগ যুগ ধরে প্রবাসীরা যেভাবে কথা বলে সেভাবে আমি বইটি তৈরি করেছি, তাই না? তো এখন দেখেন, এই বইটি আপনারা যারা বাংলাদেশ থেকে আমাকে নক করেন বা এসএমএস পাঠান, বইটি নেওয়ার জন্য 400-500 টাকার বইটি কত চিন্তা ভাবনা করতেছেন, নেবেন কি নিব না, নেব কি নিব না। কেন চিন্তা করতেছেন জানেন? কারণ হচ্ছে আপনি এখনও আরব দেশে যান নাই। আপনি এখন এটার মর্মটা বুঝেন নাই। আরব দেশে যাওয়ার পরে অনেকে আমাকে কল দেয় যে, ভাই বইটা যে কেন নি নাই, তখন বুঝে এটার গুরুত্বটা। ওকে ভাই, আশা করি বুঝতে পেরেছেন। তো আসেন, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব, পাশাপাশি তো বাক্য তৈরি করেছি আপনাদের জন্য। এখানে সর্বপ্রথম আমি যেটা লিখেছি, তাল হুনা। হুনা মানে এখানে, বা হিনি মানে ওইখানে, ঠিক আছে? তো আপনাকে আমি ডাকতেছি, তায়াল হুনা, এদিকে আসো। তায়াল সুরা, সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি। তাল আসরা, আসরা মানেও তাড়াতাড়ি। তো আপনাকে ডাকছে, কোনো একটা কাজে তো ডাকছে। তো এই কাজ নিয়ে আবার অনেক বাক্য হতে পারে। সেই জন্য বলেছি বইটি ক্রয় করেন। বইটিতে প্রথম পার্ট বাই পার্ট 1600 শব্দ, দেন বাছাইকৃত 500 শব্দ আমি পরে রেখেছি, যে 500 শব্দের মাধ্যমে আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এরপর তো বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি এবং বেসিক কথোপকথন রেখেছি লাস্টে 42টি পাতায়। 200 পাতার বই তো আর ভাই এমনি এমনি তৈরি করা হয়নি, অনেক কিছু লেখা হয়েছে ওইখানে। এরপর লিখেছি আহমেদ ক্যাফ সোয়াইয়া। আরব দেশে সাধারণত নাম না জানা ব্যক্তিকে আহমেদ বলেই পাষ্টবল সম্বোধন করা হয়ে থাকে। ক্যাপ মানে হচ্ছে থামা বা থামো। এখন মনে করেন আপনি হেঁটে যাচ্ছেন অথবা গাড়িতে যাচ্ছেন, আপনাকে পুলিশ হয়তো বলতে পারবে যে কেফ শোয়ে, একটু থামো। আজকের ক্লাসটি মূলত হচ্ছে, আমার যে বইটি তৈরি করেছি ওখানে পুলিশের সাথে আরবিতে কথোপকথন 1, যেটা সূচিপত্রটা আমি একটু দেখতেছি। সূচিপত্রটা হচ্ছে পুলিশের সাথে আরবিতে কথোপকথন, সূচিপত্র দেওয়া আছে 130, বইটি পাতা নাম্বার 130 থেকে আমি কিছু বাক্য তুলে ধরেছি। বাট ওখানে আরও অনেক বাক্য আছে। আরব দেশে আপনার পুলিশের সাথে কীভাবে কথা বলবেন, তো আপনাকে পুলিশ হয়তো বলছে ক্যাফ আহমেদ ক্যাফ। ক্যাফ মানে থামা। দেখবেন অনেক সময় রাস্তায় দেওয়া থাকে তরিক মানে রাস্তা, সারে মানে রোড। তো সারে কেউ বলে না, তরিক দিয়ে শুধু বলে যায়, ঠিক আছে? শুয়াইয়া মানে একটু, অল্প। এই শুয়াইয়া দিয়ে আপনি আরও অনেক বাক্য তৈরি করতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি, আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস প্লিজ, ওকে? আমার সাথে থাকবেন। যেমন হচ্ছে শুয়াইয়া ফি, একটু আছে। শুয়াইয়া মজুদ মানেও আছে। ফি শুয়াইয়া সৌগল, ফিটা আগে দিলে একটু সুন্দর হয়। ফি শুয়াইয়া সৌগল মানে একটু কাজ আছে, ঠিক আছে? ফি মানে আছে, আবার মাফি মানে নেই। ফি শুয়াইয়া সগল, একটু কাজ আছে। সগল মানে আমরা কি পেয়েছি? সগল মানে কাজ। আমরা শুধু কি করব, শর্টকাট পদ্ধতিতে গ্রামার ব্যতীত আরবিতে কথা বলবো, শিখবো ইনশাআল্লাহ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। দর্শক, তাহলে আহমেদ কেফ সোয়াইয়া, আহমেদ একটু থামো। এরপর কি লিখেছে দেখেন, ইকামা ফি ওয়ালা মাফি। ইকামা মানে হচ্ছে কি? ইকামা মানে হচ্ছে হাওয়াইয়া। হাওয়াইয়া মানে কি? ইকামা, হাওয়াইয়া, আকামা সবই একই, মানে হচ্ছে পরিচয়পত্র। আমরা বাংলাদেশে বলি না তো, যে তোমার জাতীয় পরিচয়পত্র আছে, তোমার ভোটার আইডি কার্ড আছে, সেটাই জাতীয় পরিচয়পত্র। তো আরব দেশে ইকামা, কেউ বাতাকা বলে, কেউ হাওয়াইয়া বলে, ওকে? এখন পুলিশ আপনাকে বলতেছে ফিমেনি আছে, আর যখন আমরা কাউকে প্রশ্ন করব, হাবোধক বাক্যটাকে কথার শেষে ধাক্কা দিব, তখন সেটা প্রশ্নে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে, ইকামা ফি, ইকামা আছে,
মানে পরিচয়পত্র আছে। দেখেন আমি প্রশ্ন কীভাবে করি, দেখেন আমি কোনো কিছু সেন্স করব না। ইকামা ফি, ইকামা ফি, ইকামা আছে মানে হাওয়াই আছে। আবার দেখেন বলি ইকামা ফি ওয়ালা মাফি, ইকামা ফি ওয়ালা মাফি। ওয়ালা মানে হচ্ছে না কি, হ্যাঁ অথবা না, এর মাঝখানে ওয়ালা শব্দটি ব্যবহার করা হয়। আমরা সাধারণত কি বলি, তুমি যাবা কি যাবা না, ইনতা রু ওয়ালা মাই রু, ইনতা রু ওয়ালা মাই রু। ইনতা মানে তুমি, রু মানে যাওয়া, ওয়ালা মাই মানে না, রু মানে যাওয়া। তাহলে ওয়ালা মানে অলরেডি বুঝতে পেরেছেন, ফি মানে আছে, মাফি মানে নেই, ওয়ালা মানে হচ্ছে না কি। এরপর লিখেছি, পুলিশ আপনাকে হয়তো বলবে বা আমি আপনাকে বলতেছি, ওয়েন দাওম, ওয়েন দাওম, ওয়েন মানে কোথায়, দাওম মানে কাজ, ডিউটি, শোগল মানেও বলতে পারে, শোগল মানে কাজ, ওয়েন দাওম কাজ কোথায়। এখন উত্তরে আপনি বলবেন আমার কাজ হচ্ছে লন্ডনে, আকাশের নিচে। সমস্যা নেই ভাই, এভাবে বলেন, প্রথম ভুল শিখেন, নো প্রবলেম। আচ্ছা, এরপর লিখেছি শুনো, শুনো মানেও কি, এস মানেও কি, শুনো অবলিক এস শরিকা, শরিকা মানে কোম্পানি, শুনো অবলিক এস শরিকা, এস শরিকা কোম্পানি কি, মানে তুমি কোন কোম্পানিতে আছো, শরিকা মানে কোম্পানি, তোমাকে প্রশ্ন করতেছে এস শরিকা কি কোম্পানিতে আছো। দেন লিখেছি ওয়েন মাকান ইনতা, আপনাকে হয়তো আবার এটাও বলতে পারে মাকান মানে এলাকা, মেনতাকা মানেও এলাকা, বাট আপনাকে জানতে হবে যে ওয়েন মানে কোথায়। ওয়েন খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ আরবিতে কথা বলার জন্য। ওয়েন মাকান, এলাকা কোথায়, ওয়েন মানে কোথায়, মাকান মানে এলাকা। দেন লিখেছি লেশ মিন্নি মিন্নি, হয়তো আপনাকে আবার এটাও বলতে পারে লেশ মিন্নি মিন্নি। লেশ মানে কেন, মিন্নি মিন্নি মানে এদিক ওদিক ঘুরতেছো কেন। মিন্নি মানে ইফ ইউ সে দ্য ওয়ান টাইম দ্যাট উইল বি দ্য দিকে। মিন্নি, মিন্নি যদি একবার বলেন দিকে হবে। ইফ ইউ সে দ্য 2 টাইমস দ্য মিন্নি মিন্নি দেন উইল বি এদিক ওদিক বোঝায়। যেমন আমরা বলি না হোয়াই আর ইউ গোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার, তুমি এদিক সেদিক যাচ্ছ কেন, তাহলে এটা কী হবে, মিন্নি মিন্নি মানে হচ্ছে এদিক ওদিক। যেমন আমরা কাজ করার সময় কি বলি, জিপ মিন্নি, জিপ মিন্নি এদিকে দাও, জিপ মিন্নি এদিকে দাও। ওকে, মিন্নি ফি শোয়ে তাল, তাল আসো, মিন্নি মানে এদিকে, এদিকে ফি শোয়ে শোগল, ফি মানে আছে, শোয়ে মানে একটু, শোগল মানে কাজ। সো লেস মিন্নি মিন্নি এদিক ওদিক কেন, বা লেস মিন্নি মিন্নি রু এদিক সেদিক কেন ঘুরতেছ, ফি শোগল, ফি শোগল কাজ আছে, কোনো কাজ আছে, আইয়ু শোগল ফি, আইয়ু মানে কোনো বা কোনটি। আচ্ছা, তো অনেকে আমাকে বলে যে ভাই আপনি এত গিরগির করেন কেন। ভাই আমি চাচ্ছি, আমি আমার মন থেকে বলতেছি, ইউ ক্যান বিলিভ মি, জাস্ট আই এম টেলিং টু ইউ ফ্রম মাই হার্ট, যে আপনি কি বুঝতেছেন, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর আর ইউ ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং, দ্যাটস ওয়াই জাস্ট আই এম মেকিং দ্য টু মাচ টক। আমি সেই জন্যই এত কথা বলতেছি। ওকে, এরপর লিখেছি লেশ মাফি ইকামা, পরিচয়পত্র নাই কেন। এরপর আপনি বলতেছেন ইকা সিদি ইকামা ফি, যে স্যার ইকামা আছে, লেকিন আলিন সাও সাও মাফি, কিন্তু আমার সাথে এখন নেই। তাহলে এই বাক্য আমরা শিখেছি সিদি মানে স্যার, সিদি ইকামা ফি, স্যার ইকামা আছে, লেকিন কিন্তু, আলহিন এখন, সাওয়া সাওয়া মানে সাথে, এখন আমার সাথে নেই। ইকামা মৌজুদ, ইকামা আছে, মালানা গুরফা, মালানা মানে আমার, গুরফা মানে রুম, ইকামা মৌজুদ, ইকামা আছে, মালানা গুরফা মানে আমার রুমে আছে, এখন আমার সাথে নেই। ক্লাসটি কেমন লেগেছে একটি কমেন্টস প্লিজ, মাই রিকোয়েস্ট, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।